হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা কঙ্কর অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর দেখতেই পেলে 1 কাপ চা, 2টো বিস্কুট, আর এখানে না মা ডিম নিয়ে এসেছিলো, ডিম ভুজিয়া করবো বলে। তো এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে, তো মা আবার দোকানে গেছে, দোকানে গিয়ে আবার ডিম নিয়ে এসছে। আর এই যে পেঁয়াজ নিয়ে, মা বলেছিল ডিম ভাজতে, কিন্তু আমি আর ডিম ভাজি না, আমি বলছি ডিম ভুজিয়া করবো। আর এই রেসিপিটা কিন্তু আমি আবার বড় মামির কাছ থেকে শিখেছি। আমার কিন্তু খুব ভালোই লাগে ডিম ভাজার থেকে এই ভুজিয়াটা খেতে। তো আমি আর মা মিলে বসে পড়লাম রুটি নিয়ে, ডিম ভুজিয়া আর রুটি সকালবেলা। আর এখানে দেখতে পাচ্ছ তো বালিশগুলো না এলোমেলো করা ছিল, ঠিকঠাক করে গোছানো হয়নি, তো আমি এখানে বালিশগুলো গুছিয়ে নিলাম। আর এই চাদরের কালারটা আমার কিন্তু খুব ভালো লাগে। আরেকটা দেখি কিনতে হবে, কারণ আমাদের 2টো চাদর নষ্ট হয়ে গেছে, তো আরেকটা বেডশিট এরকম কিনতে হবে। খুব ভালো লাগছিলো কালারটা, তাই নিয়ে এসেছিলাম। এটা পয়লা বৈশাখে নিয়ে আসা হয়েছিল আই থিঙ্ক, আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু এখন মনে হচ্ছে যে পয়লা বৈশাখেই নিয়ে আসা হয়েছিল। তোমরা তো ভিডিও দেখে দেখো, যদি জানো তো আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিও, আমি কিন্তু ভুলে গেছি। প্রিন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তো খুব সুন্দর, যেহেতু ইয়েলো আমার ফেভারিট কালার, তার মধ্যে হোয়াইট, তো জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। আর এটা হলো ওই নারকেলের ওই পাতার ওই শিকগুলো, মা এটা তো সুন্দর করে তৈরি করে কেটে রেখে দিয়েছিলো, সেইটা দিয়ে ঝাড় দিচ্ছে। আর সাদা বিছানায় না একটা মানে এক ফোঁটাও যদি নোংরা থাকে না, সেটা খুব ভালো বোঝা যায়, চোখে লাগে, জিনিসটা দেখতে ভালোও লাগে না। তাই জন্য সুন্দর করে বিছানাটা ঝাড় দিয়ে এখানে এবার ঘরটা ঝাড় দিচ্ছি। আমার মায়ের কিন্তু সকালবেলা 6:30টার মধ্যে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়, মানে স্নান করে ঘর মুছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো মা তারপরেও আমাদের সারাদিনে মনে 10বার ঘর ঝাড় দেওয়া হলে 10 বারই এরকম নোংরা বেরোয়, কারণ একদম তো রাস্তার উপরে বাড়ি, তো প্রচণ্ড ধুলো হয়। আর আমাদের থেকেও আমার ঠাম্মির ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, মানে মোটা স্তর পড়ে যায় নোংরা। এই রোডের ওপরে বাড়ি থাকলে না একদম গায়ে প্রচণ্ড নোংরা হয়। তোমাদেরও নিশ্চয়ই হয় অনেকেরই, একদম রাস্তার সামনে বাড়ি। তোমাদের কীরকম পরিস্থিতি হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, আর তোমরা কী করো তার জন্য। এদিকে ঝাড় দিয়ে নিলাম, এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আলপনাটা মা এঁকেছিল, নষ্ট হয়ে গেছে, মাকে বলেছি আরেকবার একটু আলপনা আঁকতে। মা হয়তো পুজো আছে আমাদের সামনেই, তখন হয়তো আঁকবে। আর দেখতে পারলে তো কতটা নোংরা বেরিয়েছে। তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে এই যে দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে বসে আছি। আর স্টুডেন্ট চলে এসেছে সকালবেলা, এখন যেহেতু স্কুল ছুটি, ওই জন্য সকালবেলাই পড়াই, আর সন্ধ্যাবেলা পড়াই না খুব একটা এখন। তো সকালবেলা পড়ি, আর দুপুরবেলা কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, সেরকম একটা কিছু খাওয়াও হয়নি। এখন কিন্তু অটোয় করে বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। একটা অটো পাল্টিয়ে আবার আরেকটা অটো পাল্টিয়ে তারপরে যেতে হবে। আর দেখো তো চিনতে পারো কি না, এই দেখো দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, ব্যাস ও ক্যামেরা দেখে একটু হেসে নিল। আর মেট্রো করে যাচ্ছিলাম, এখানে ইলেকট্রিসিটি দিয়ে কী যেন একটা বকবক করছিলাম আমি। আর এটা কথা বলো তো আদ্যাপীঠ, একদম দক্ষিণেশ্বরের কাছে। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর ওই 10-15 মিনিট লাগে। বাড়ি থেকে প্ল্যানিং করে গেছিলাম দক্ষিণেশ্বর যাব, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়েছে আদ্যাপীঠে। গিয়ে কিন্তু মনটা কিন্তু ভরিয়ে গেল, কারণ তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, একটু পরেই মায়ের দর্শন পাবো। আর এখানে অনেকগুলো শিব মন্দির আছে, আমার কিন্তু খুব ভালো লাগছিলো। তারপরে বাড়ি চলে এসেছি, ওই মোটামুটি 8টা 8:30টার মধ্যে, 8টার মধ্যেই চলে এসেছিলাম। আর এখানে অনেকগুলো জলের বোতল ফাঁকা ছিল, তাই ভরে নিলাম। আর এখানে মা দেখতেই পাচ্ছ পরের দিন সকালের জন্য কিছু একটা কুটে রেখে দিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, এখন খেয়ালও নেই আমার। আর এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি, কারণ পরের দিন ওখানে কাচতে হবে জামা কাপড়গুলো, আর ব্যাগটাও তুলতে হবে। আসার সময় কিন্তু ঘুগনি নিয়েছিলাম, ঘুগনি ফুচকাও নিয়েছিলাম, ঘুগনিও এনেছিলাম। ভগবান যেটা চাইবে আমাকে সেদিকেই যেতে হবে। আমি চাইলেই তো সব কিছু হবে না, তাহলে আমি যা চাইতাম সব পেয়ে যেতাম। ঠিক করে রেখেছে, এটা দেবো, এটা তোমার জন্য ভালো, এটা দেবো না, এটা তোমার জন্য ভালো না।